কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আজকের বেলের আচার বানাবো। বেলের আচার বলতে আমার শরীর খুব খারাপ ছিল, তখন আমার মা এসেছিল দেশে থেকে। আর বাপেদের মানে উঠোনে বিশাল বড় একটা বেল গাছ, কদবেল গাছ। আর মা বেল নিয়ে এসেছিল, বেল মেয়েও খুব পছন্দ করে বেল মেখে দিলে। আর আজকের আমি বেলের আচার বানাবো। দেখো 4টে বেল আমি এখন ফাটিয়ে ভিতরে শাঁসটা বের করে নেবো। আর কীভাবে আচারটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বেলগুলো ফাটিয়ে নিয়েছি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর পুরো একদম গাছে পেকে পড়ে, তার জন্য এত সুন্দর একটা গন্ধ। কাঁচা বেল না কিন্তু, এটা একদম পুরো পাকা বেল। দেখো কি সুন্দর লাগছে। বেলটা তো কতটা হয়েছে দেখো, অনেকটা কিন্তু হয়েছে 4টে বেলে। আর এখন আমি একটা মশলা করে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে নিয়েছি, 1/2 চামচ নিয়েছি মৌরি, আর লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি, কেন একটু ঝাল ঝাল বানাবো। আর 3-4টে তেজপাতা নিয়েছি, আর 1 চামচের একটু বেশি নিয়েছি গোটা জিরে। আর এখানে নিয়েছি মেথি আর রাঁধুনি নিয়েছি, পুরো 1 চিমটে করে নিয়েছি। এখন শুকনো কড়াইয়ে এগুলো ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যেতে শুকনো লঙ্কা তেজপাতাটা আগে একটুখানি ভেজে নিচ্ছি। দেখো লঙ্কাটা কিন্তু হালকা ভাজা হয়েছে। এখন গোটা মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে, দেখো তুমি চটপট করে আওয়াজ হচ্ছে। আর একটু ভাজবো, দিয়ে নামিয়ে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর বেশ সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি, একটা দারুণ গন্ধ ছেড়েছে। এখন আমি নামিয়ে নেব। শিলের মধ্যে নিয়ে বেটে নিচ্ছি, গরম আছে, গরম থাকতে থাকতে বাটবো, তাহলে বাটাটা বেশ ভালো হয়। মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিয়েছি, আর খুব সামান্য একটু লবণ দিয়েছি। এখন সবগুলো নেড়ে ছেড়ে নেব। চিনিটা এখন বেলের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। চিনি আর বেলটা বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। রঙটা যাতে ভালো আসে তার জন্য আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর বেলটা আমি কড়াতে দেওয়ার আগে হাত দিয়ে ভালো করে আগে মেখে নিয়েছিলাম বেলটা। এখন অল্প করে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, আর পরে আর বাদ বাকিটা পরে দেবো। এখন একটু দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। চিনিটা গলে যেতে বেলটা বেশ অনেকটা পাতলা হয়েছে। দেখো এইরকমভাবে রেখে দিলে বেশ অনেক দিন কিন্তু রাখা যায়। আর এখন বাদ বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর একদম সব কিছু সব ঠিকঠাক আছে। আর রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। একটা মানে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে, মানে কাঁচের জিনিসে রাখলে কি হয়, অনেক দিন থাকে। দেখো কতটা হয়েছে, কি সুন্দর লাগছে।